প্রিয় ভাইয়েরা, ঈমান এনেছিল। হযরতে আসিয়া কেমন ঈমানদার ছিলেন? ঈমানের পরিচয় কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আসিয়ার বর্ণনা দিচ্ছেন। মিস্টার ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করলেন। আসিয়ার কাছে বললেন, আসিয়া রে, তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার সাত কন্যা রয়েছে। কেউ যদি বিশ্বাস না করে, তুমি অন্তত আমারে বিশ্বাস করবে, কারণ তুমি অর্ধাঙ্গিনী, তাই না? অর্ধাঙ্গিনী সবাই পছন্দ করে, তাই না? একজন চেয়ারম্যান বলতেছে, আমি 3টা ভোট পাবো, তবে 2টা ভোট পাইলাম কেন? স্ত্রীকে এসে প্রচুর মারধর করতেছে। স্ত্রী বলতেছে, তোমাকেই তো ভোট দিছি। বলতেছে, একটা ভোট আমি, আমার মা আর তোর ভোট, এই 3টা ভোট পাবো, কিন্তু বিলাট বাক্সে 2টা ভোট আমার নামে। বিষয়টা বুঝলাম না। আমার মা তো আমাকে ভোট ছাড়া অন্যকে দিবে না, তুই মনে হয় ভোটটা দিস না। আমার প্রিয় ভাইরা, বউ বলতেছে, দেখো ভোট দিছি কিনা দেখো, এই যে ব্যালট পেপার, তুমি তো বিশ্বাস করো না, এজন্য নিয়ে আইছি, দেখো। তার মানে অর্ধাঙ্গিনীকে সর্বপ্রথম দাওয়াত দেওয়া লাগে, তাই না? সব জায়গায় হুজুরগিরি চলে, ওখানে গেলে কি? আমার প্রিয় ভাইয়েরা, মিস্টার ফেরাউন বলতেছে, আসিয়া রে, আমি খোদা। হযরত আসিয়া বলতেছে, মানুষ কখনো খোদা হতে পারে না, মানুষের খোদা হবার কোনো যোগ্যতাই নেই, মানুষ কখনো খোদা হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করে এবং পশ্চিম দিকে অস্তমিত করে। তুমি আজকে পশ্চিম দিক থেকে উদিত করো আর পূর্ব দিকে অস্তমিত করো, এটা যদি করে দেখাতে পারো তাহলে বুঝবো তুমি খোদা। বলেন তো কেমন রাগ হয়? মিস্টার ফেরাউন তেলে বেগুনে চলে গেলেন। তার মন্ত্রী মশাই হামানকে নির্দেশ দিলেন, একে পেষণতন্ত্র দিয়ে শাস্তি দিতে শুরু করো। পেষণতন্ত্র আনা হলো, 2 হাতে 2 পায়ে প্যারাক গাড়া হলো, একটা তক্তার উপরে প্যারাক গাড়া হলো, তক্তাকে চিৎ করে শোয়ায় উঠতি করে দিয়া আসিয়ারে ওর উপরে শোয়ায় দিল। বলল, পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমারে খোদা হিসাবে স্বীকৃতি না দেয়। আসিয়া কি পাগল? আসিয়ার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হতে লাগে, সুবহানাল্লাহ। এইবার মিস্টার ফেরাউন যখন পারলেন না, কানে কানে এসে বলতেছে, অন্তত তুমি আমারে কানে কানে বল। ওর সাথে যখন পারে না তখন তো বোঝেনি তো, যাতে তোমার খোদা না শোনে। আসিয়া বলতেছে, আল্লাহ মায়ের পেটের ভিতরে সপ্তম পদ্মা ভেদ করে রূহ পুষাই, আল্লাহর কাছে অপ্রকাশ্য বলে কোনো কিছু নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এইবার আরো রেগে গেলেন, হামানকে নির্দেশ দিলেন, বেয়াদব মহিলাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শরীর থেকে চামড়া আলাদা করে দাও। নাউজুবিল্লাহ। কি বললেন? অবাধ্য বেয়াদব। আমার প্রিয় ভাইয়েরা, এবার হামান বলতেছে, বেগম সাহেবা আপনি একটু রাজি হন, অর্ধেক সম্পত্তি আপনার নামে দিয়ে দিবে। এটার একটা প্রপোজ দিছে, রাজি হয়ে যান। তিনি রাজি হলেন না। এইবার হামান, তার মন্ত্রী ছিলেন, লোহার চিরুনি দিয়া তার শরীরের চামড়া মাংস থেকে আলাদা করে ঘর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিলে তার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের হতেছিল। একে বলে ইমানদার। ইমান এনেছিল হযরত বেলাল। নাম কি নতুন শুনছে? বেলালের ইমান কেমন ছিলেন? উমাইয়া ইবনে খালদ ওনার কৃতদাস ছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে দীক্ষিত হলেন, এই খবর, এই মেসেজটা যখন পাইলেন, তখন বেলালের উপরে স্টিম রোলার চলতেছিলেন। বেলালকে গলায় রশি বেঁধে উত্তপ্ত বালির উপরে ছেড়ে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকে টেনে হিসড়ে এই মরুভূমির মাঝখান দিয়া নিয়ে যেতেছিলেন। কখনো কখনো উত্তপ্ত অঙ্গার উপরে তাকে ধরে রাখতেন,
এবং বালির উপরে শোয়াই দিতেন, বুকের উপরে পাথর চাপাই দিতেন, তারপরেও তার আহার আহার শব্দটা মুখ দিয়ে বের হতো। তিনি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর রাসূল, আল্লাহ যেখানে ব্যবহার হয়েছে রাসূলের কথাও সেখানে ব্যবহার হয়েছে। অথচ রাসূলকে আমরা নেতা মানি না। নেতা মানি নেলসন ম্যান্ডেলাকে, মহাত্মা গান্ধীকে, বঙ্গবন্ধুকে, হ্যান্টেল লেসেন্ডেটকে আমরা নেতা মানি। মানি কিনা বলে? মানি না। আমরা বলি আমার নেতা অমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু যেই নেতার চরিত্র নিয়ে কথা বলি সেই নেতার চরিত্র দিনের বেলা এক, রাত্রে বেলা অন্যরকম। অথচ আমরা যদি রাসূলকে নেতা হিসাবে স্বীকৃতি দিই তাহলে আমাদের জীবনটা হবে নূরে উজালা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবার কেউ কেউ রাসূলকে নেতা হিসাবে মানে একদিনের জন্য। 12 রবিউল আউয়াল আসলে দেখবেন তাজিকা মিছিল করি, শোভাযাত্রা করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, মনে হচ্ছে একদিনে রাসূলকে ভালোবেসে একদম শেষ। সারা বছর কোনো খোঁজ নাই, সারা বছর কোনো রাসূলের আন্দোলনের সাথে রাসূলের আদর্শের উপরে থাকে না, একদিন পালন করেই শেষ। ওই যে রিকশাওয়ালার স্ত্রীর মতো। গল্পটা কি শুনবেন? এক রিকশাওয়ালা অনেক শিক্ষিত মেয়েকে বিয়ে করছে। বিবাহ করার পরে এই শিক্ষিত মেয়ে খাইতে গিয়ে বলে আই লাভ ইউ, স্বামী গো আমি তোমারে ভালোবাসি। গোসল করতে গেলে বলে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। শুইতে গেলে বলে, বসতে গেলে বলে, বিদায়কালে বলে। রিকশাওয়ালা তো মহা খুশি, মনের আরাম দেব, রিকশা চালায়। হঠাৎ করে চেনের ভিতরে পাওটা ঢুকে গিয়ে তার ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। গামছা দিয়ে বেঁধে বাড়িতে চলে আসলেন। স্ত্রীর কাছে এসে বলতেছে, প্রাণের স্ত্রী রে, তুমি তো আমারে খুব ভালোবাসো, আমার পাওটা একটু ড্রেসিং করে দাও ভায়োডিন দিয়ে, পলিডিন দিয়ে, না হলে অ্যান্টিসেপ্টিক লাগতে পারে। এইবার তার স্ত্রী বলতেছে, পানের স্বামীরে সারাদিন যেই কথাটা আমি বলতে পারি নাই সেই কথাটা আগে বলি, তারপরে ওই ড্রেসিং করব। বলতে, স্বামী গো আমি তোরে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। বলেন তো এটা কি ভালোবাসা? এটা ভালোবাসা না। একদিনের জন্য ভালোবাসলেন আর সারা বছর আপনার কোনো খোঁজ নাই, এই ভালোবাসা কি ভালোবাসা? আমার রাসূলের আদর্শ একদিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, বরং তার আদর্শ কিয়ামত পর্যন্ত প্রতিটা উম্মতের জন্য আবশ্যক। প্রতিটা উম্মতের জন্য আমার রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।